আসসালামু আলাইকুম। আরেকটা নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটা রান্নাবান্না ব্লগ নিয়ে। তো আজকে রান্নাবান্নায় কী থাকছে তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আমি প্রথমে এদিকে চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে আমি আরেকটা জিনিস দেব। কি দেব বলেন তো আপনারা সবাই? তো আমি মাঝখানে ফাঁকা করতেছি কি জন্য কেউ কি বলতে পারবেন? তো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব একটা ডিম। এই ডিম ভেঙে দিয়ে চিচিঙ্গা ভাজি করলে অনেক মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো এই তো দিয়ে দিলাম অবশেষে ডিমটা দিয়ে আর একটু ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে নেব। তো আপনাদেরকে অনুরোধ রইল যে আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। ভিডিওটা দেখে ভিডিওমূলক একটা কমেন্ট করে যাবেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ভাজিটা আমার আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। অনেক স্পিড দিয়েছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেজন্য। তো এই তো ভাজিটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এদিকে আর একটা চুলায় আমি হাতে মাখিয়ে শুটকি রান্না করব। তো এখানে আমি সকল প্রকার মশলাপাতি দিয়ে নিয়েছি, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। হাতে মাখা রান্না কিন্তু মজাই আলাদা। হাতে মাখা রান্নাটা যত ভালো করে মাখবেন তত রান্নার টেস্ট আসবে। তো এখানে আমি সবজি দিয়েছি দুন্দুল, বেগুন আর আলু দিয়ে শুটকি মাছ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে হাতে মাখা শুটকি তরকারি আপনারা কি রান্না করে খান নাকি অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবে হাতে মাখিয়ে শুটকি রান্না করি, অনেক মজা হয় খেতে। তো উপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এই তো মাখানো হয়ে গেছে, পর্যায়ে পানি দিয়ে আমি বসিয়ে দিলাম। ক্যামেরার জন্য ওই তো কড়াইয়ে অন্য কোনো দাগ নেই, কিন্তু তাও জানি কেমন একটা দাগ দেখা যাচ্ছে। তো এই তো রান্নাটা বলক চলে আসছে, আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। এই তো নাড়াচাড়া করে নেব, আর একটু কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে। তো আপনাদেরকে আবারও বলছি, কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।